আজকে বানাবো এগলেস ম্যাঙ্গো কেক। প্রথমে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি বাটির মধ্যে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এবার 1 টিস্পুন ভিনিগার নিচ্ছি। এটা আমি এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আবার আসছি। একটা গোটা আম নিয়ে নিয়েছি, আমটাকে এবার আমি কেটে নিচ্ছি। পুরো পাল্পটা বের করে এটার মধ্যে নিয়ে নেবো। মিক্সির মধ্যে আমাকে করতে হবে। আম আর চিনি একসাথে গ্রাইন্ডার করে নেবো। ময়দা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন খাবার সোডা, বেকিং সোডা, 1 পিঞ্চ সল্ট। মিক্স করে রাখলাম। এরপরে আমি ম্যাঙ্গো যে করলাম, ম্যাঙ্গো আর আম আর চিনিটা একসাথে পেস্ট হয়ে গেছে। এটা আমি এবার এর সাথে মিশিয়ে নেব। দুধের সাথে প্রথমে এটা মিশিয়ে নেব। আর আমি নিয়ে নেব হাফ কাপ রিফাইন্ড অয়েল। দুধের সাথে আম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ হোয়াইট রাইসটা মিশিয়ে নিলাম। মিশে গেছে। এরপরে আমি ময়দাটা রেডি করে রেখেছিলাম, খাবার সোডা, বেকিং পাউডার, সেটা মিশিয়ে নিচ্ছি। দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু আমার ড্রাই ফ্রুটস রেডি করা আছে, সেই ড্রাই ফ্রুটসটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আজকে আমি প্রেসার কুকারে কেকটা বানাবো, তাই গ্যাস জ্বালিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার আমি
এটা 5 মিনিটের জন্য ভালো করে গরম করে নেব। এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেব। পুরো গরম হয়ে গেছে। এবারে আমি উপরে একটা বাটি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কেকের ব্যাটারটা বসাবো। এটা মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগবে। একদম সিমে থাকবে গ্যাস। 30 মিনিট পর হয়ে যাবে এটা, আশা করছি। ফর্টি 5 মিনিটস আমি সময় দিয়েছিলাম। কেকটা দেখে নিই হয়েছে কিনা। কেক রেডি হয়ে গেছে। পরে আস্তে আস্তে আমি কেকটা বের করে নেব। কেকটা রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো কেক রেডি হয়ে গেছে। এটা আমি একটু কেটে দেখাবো। একদম সফট।